দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এবং আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে একটি নতুন দলের আত্মপ্রকাশ এখানে ঘটতে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষের যে একটি ঢল সেটি কিন্তু আমাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং হয়তোবা কিছুক্ষণের ভিতরেই সেই যে নতুন দলের আত্মপ্রকাশ সেইটি কিন্তু ঘোষণা করা হবে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামল রুগ্ন আমলাতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র জনতা। বাংলার বুকের সব দফা দিয়ে দেশে এক দফায় নির্বিচারে খুন করে বাংলাদেশের অদম্য শান্তি জেনারেশন বদ্ধপরিকর। জনতার সংগ্রাম চলবেই চলবে। সর্বস্তরের জনতার অংশগ্রহণে তৈরি হয় এই বাংলা ফিরিয়ায় বাংলা থাকতে জানে না। ঘরে ঘরে স্লোগান উঠে জনতার সংগ্রামের এই নতুন ফসলি আগামী বাংলাদেশের জুলাই থাকবে বাংলাদেশের জুলাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতা এবং ছাত্র জনতা থেকে শুরু করে যে একটি ঢল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং পুরো মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে সংসদ ভবনের সামনে সেটির বর্তমান চিত্র কিন্তু এটি এবং হয়তোবা কিছুক্ষণের ভিতরেই সেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু একের পর এক স্লোগান দিয়ে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন। দর্শক শুনছিলেন বরিশাল থেকে কিন্তু একটি মিছিল নিয়ে তারা কিন্তু এখন যে স্টেজটি আছে সেই স্টেজের দিকে যাচ্ছে। দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে পুরো মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে সেটি কিন্তু সাধারণ জনতা, ছাত্র এবং যারা লোকরণ্য একটি পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু একের পর এক স্লোগান দিয়ে কিন্তু তাদের এই মঞ্চের দিকে কিন্তু ছাত্র জনতারা অগ্রসর হচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে বিপ্লবী নারী জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সাহেব মঞ্চে উঠবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওনার জন্য অনুরোধ করছি। আক্তার হোসেন ভাই, আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন। দর্শক, আপনাদের যদি একটু সামনের চিত্রটি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে ছাত্র জনতার যে একটি ঢল মানিক মিয়া এভিনিউতে এবং প্রত্যেকের একটি নতুন দলের প্রতি অবশ্যই সেই আশা এবং প্রত্যাশা রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে পুরো মানিক মিয়া এভিনিউটি কিন্তু ছাত্র জনতা থেকে সাধারণ মানুষের
সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ছাত্ররা যারা রয়েছেন এবং সাধারণ জনতারা যারা রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়েছেন। আমরা যদি একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, একটু কথা বলি, একটু কথা বলি। নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার প্রতি আপনাদের কি চাওয়ার থাকবে বা কতটুকু? এই দলটার প্রতি আমাদের বেশ চাওয়া আছে দেশকে নতুনভাবে রূপায়ণ করা, অর্থাৎ ছাত্রলীগ যে আর আওয়ামী লীগ যখন ছিল তখন দেশকে সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় আমন্ত্রণ, মানে দুর্নীতির মাধ্যমে পুরো দেশকে ধ্বংস লীলায়িত হয়েছে। এই দেশকে নতুনভাবে রূপান্তর করার জন্য আমরা এই নতুন দলটা গঠন করছি। এই দলটার নাম হলো কি জাতীয় নাগরিক দল। এই দলটার মাধ্যমে আমরা নতুন করে দেশকে রূপান্তর করতে চাই। দেশের যে জায়গায় দুর্নীতিগ্রস্ত হইতেছে ওই জায়গায় আমরা বাধা প্রদান করব। আমরা জনতার ঢালে এই দেশকে নতুনভাবে রূপান্তর করতে চাই আর কি। এই দেশের মানুষটা, প্রত্যেকটা মানুষ যেন কোনো জায়গায় বিপদ আপদে না পড়ে, এই দলটা সেই জায়গায় সাহায্য করতে চাইবে আর কি। আর আমরা চাই যেন এই দলটা যেন প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকে, প্রতিটা মুহূর্তে জনতার পাশে থাকে, জনতার ডালে থাকে। এবং আমি আমার কথা বলতেছি যে আমরা আমাদের দলটাকে নতুনভাবে রূপান্তর করতে চাই আর কি। ধন্যবাদ। দর্শক রাজনৈতিক বন্দোবস্ত বিভেদের রাজনীতি ভুলে তাই ঘটে যায় বাংলাদেশের এই সংবিধানে আমরা তৈরি করতে চাই, করে দিতে চাই বৈষম্যের মেঘনা আগামী বাংলাদেশ করতে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা থেকে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি আপনারা আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে নতুন দলের প্রতি সাধারণ ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া তারা জানাচ্ছিলেন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। নতুন যে পার্টিটি রাজনৈতিক দলটি ঘোষণা করা হয়েছে এটার প্রতি আপনাদের কি চাওয়া পাওয়ার আছে বা কি বলার আছে? আমাদের তো চাওয়া পাওয়া অনেক কিছুই আছে, যে দেশে এই নতুন রাজনৈতিক দলের কাছে আমাদের আশা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দল হবে অবশ্যই, এটা আমরা বিশ্বাস করি। কারণ যে এই 24-এর গণ অভ্যুত্থান দেখেছি এর মধ্যেই বোঝা যায় যে এই দল কোনোদিন চাঁদাবাজি তো করবেই না, বরঞ্চ এই দেশে আর কোনো চাঁদাবাজি হতেও দিবে না। এবং দেশের যত প্রকার সিন্ডিকেট আছে সব তারা ইনশাল্লাহ ভাঙবে। কতটুকু আত্মবিশ্বাসী এই নতুন দলের? এইটা নতুন দলের কাছে একদম 100% আত্মবিশ্বাস, 100%। দর্শক শুনছিলেন একজন সাধারণ মানুষের কথা, যিনি তার নিজের যে চাওয়া পাওয়াটি সেটি জানাচ্ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে কতটা আত্মবিশ্বাসী এই নতুন রাজনৈতিক দলের প্রতি এবং তাদের যে চাওয়া পাওয়া রয়েছে সেটি সম্পর্কেও জানাচ্ছিলেন। আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে রাজধানীর মানিক মিয়া এভিনিউর বর্তমান যে চিত্রটি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা এবং বিভিন্ন জায়গা থেকে আগত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের ভিড়ে জায়গাটি লোকারণ্য হয়েছে। এবং আপনাদেরকে যদি আরেকটা আমরা দেখানোর চেষ্টা করি,
দর্শক, আমরা আরেকজনের কথা একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন যে ব্যানার নিয়ে তারা দাঁড়িয়েছে, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। দর্শক, আমরা একজনের একটু কথা শুনতে চাচ্ছি। আমাদের ভাইয়া, একটু কথা আশার পথ দেখায়। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রত্যাশা আগের রাজনৈতিক দলগুলো থেকে আমরা যেগুলো পাইছি, ঠিক আছে, ওইগুলো দ্বারা আমাদের হয়ে গেছে। এখন আমরা নতুন রাজনৈতিক দল থেকে ভালো কিছু পাইতে চাইতে আছি। দেশের পরিস্থিতি, দেশের মানুষগণের পরিস্থিতি যাতে ভালো থাকে। অনেকদিন আগে থেকেই তারা রাজপথে ছিল এবং আপনারা তাদের উপরে বিশ্বাস রেখেছেন। কতটুকু আত্মবিশ্বাসী এই নতুন রাজনৈতিক দলের উপর? বিশ্বাস কাজের মাধ্যমে প্রকাশ পায়। আমরা সামনে ইনশাল্লাহ দেখব যে আমাদের রাজনৈতিক নতুন দলগুলো কিভাবে আবির্ভাব হয়ে ওঠে এবং মানুষের জন্য কাজ করে। ইনশাল্লাহ আমরা আমাদের বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি এতটুকু তাদের একটা সুযোগ দেওয়া উচিত এবং আমরা ভালো একটা কাজ করে দেখাবো ইনশাল্লাহ। কোন জায়গা থেকে আপনি এসেছেন? বরিশালে গৌরনদী। আপনি কি ওখান থেকে এসেছেন? জি, বরিশালে গৌরনদী উপজেলা। আচ্ছা, আপনার কাছে একটু আসি, নতুন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কি প্রত্যাশা থাকে? আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে যেই সরকারি ক্ষমতায় আসছে তাদের কাছ থেকে আমরা আশানুরূপ যে সকলের যে একটা প্রত্যাশা ছিল সেটা আমাদের পূরণ হয়নি। তো আমরা চাই যে নতুন একটি দল, রাজনৈতিক দল, তারুণ্য নির্ভর, দেশ নির্ভর করবে, যেখানে থাকবে না মাদকের স্থান, যেখানে থাকবে না কোনো সন্ত্রাসের স্থান, যেখানে থাকবে সাম্য ও ন্যায়ের মানে ভিত্তি থাকবে। দর্শক, শুনছিলেন নতুন রাজনৈতিক দলের প্রতি যে প্রত্যাশাটি রয়েছে সেটি তারা জানাচ্ছিলেন এবং সেই সাথে আপনাদেরকে একটু রাখি, তারা কিন্তু সুদূর বরিশাল থেকে এখানে এসেছেন শুধুমাত্র এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে মিলন মেলাটি রয়েছে সেখানে কিন্তু তারা এসেছে। আপনাদেরকে যদি একটু এই মুহূর্তের আর মানিক মিয়া এভিনিউর যে চিত্রটি রয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো মানিক মিয়া এভিনিউটি কিন্তু সাধারণ জনগণ এবং ছাত্র জনতার ভিড়ে দর্শক, আমরা আরো দুই একজনের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আসলে এই নতুন রাজনৈতিক দলটির কাছে কি প্রত্যাশা রয়েছে তেমনটি আমরা জানার চেষ্টা করব। দর্শক, আমরা এখন একজনের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে নতুন রাজনৈতিক দলের প্রতি তাদের কি প্রত্যাশা রয়েছে। ভাইয়া, একটু কথা বলি আপনাদের সাথে। দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে নতুন রাজনৈতিক দলের প্রতি তাদের কি প্রত্যাশা রয়েছে এবং তাদের কি আশা রয়েছে। আসতেছি দর্শক, আমরা একটু শুনবো নতুন রাজনৈতিক দলের প্রতি আসলে ছাত্র জনতার কি প্রত্যাশা রয়েছে। আমাদের প্রত্যাশা এই নতুন বাংলাদেশে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করব এবং আমাদের জনগণের ভোটার অধিকার ফেরত চাই আমরা। আর আরেকটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যে মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউর যে চিত্রটি রয়েছে। দর্শক, আমরা আরেকজনের মুখ থেকে একটু শোনার চেষ্টা করব। আরেকজনের মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব আসলে বর্তমানে যে এখানে